এই মুহূর্তে কত মানুষ বারে মদ পান করে ভূত হয়ে পড়ে আছে। এই মুহূর্তে কত মানুষ স্কোয়াটারে, এই মুহূর্তে কত মানুষ জুয়ার আসরে, এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবান্ত। আল্লাহ পাক দয়া করে মায়া করে আপনাকে আমাকে ওদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিস, জিকিরের মাজলিস। জিকিরের মাজলিস অনেক দামি। দুনিয়ার মধ্যে দামি ব্যক্তিদের রিসিপশনের জন্য গোটা এরিয়া আর্মি মিলিটারি প্রশাসন ঘিরিয়া ফেলে। ব্যক্তি দামি, দামি ব্যক্তির আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। দামি ব্যক্তির উপরে আতর গোলাপ ফুল ছিটাতে থাকে। আপনারও দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। দুনিয়ার দামি ব্যক্তিদের উপরে আতর গোলাপ ফুল ছিটায় মানুষ, আর আপনারা এত দামি, আপনাদের রহমত এবং সাকিনা খুব আল্লাহ পাক নিজে বর্ষণ করতেছে। দুনিয়ার দামি ব্যক্তির আলোচনা মানুষ করে, আপনারা এত দামি মানুষ, আপনাদের আলোচনা খুব আল্লাহ পাক নিজেই শুরু করেছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুল কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফী মান ইনদাহু রাহু মুসলিম। এই মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ময়লা জামা কাপড় ধোলাই কারখানায় দিলে পরিষ্কার হিসেবে ফেরত দেয়। এখানে ছিলাম, আসছিলাম গুনাহ নিয়া, গুনার কালো ময়লা নিয়া। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না, পরিষ্কার হবে কিভাবে? এই একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়। নেকি কথা জানসাম আপনি সাইছে কথা বলেন, নেকি গুনাহকে কি করে ভাই? কথা বলেন না কেন? ইউযহিবনা মানে কি? মুফাসসিরিন کرام বলেন গুনাহকে নেকি এইভাবে মিটায়, মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় যেন কোনোদিন ময়লা লাগিয়েই নাই। ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, মনে হয় যেন ব্যক্তি গুনাহ করেই নাই। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, আপনারা জানেন। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون على الذكر فإذا وجدوا قوم يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيهبونهم بأذن السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক কি সিদ্ধান্ত দেন? উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাকুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ কথা সব মাফ করে দিয়েছে।